বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, সন্ত্রাসবাদ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। শনিবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে তাদের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। এ সময় ভারতের ইন্দো প্যাসিফিক ইনিশিয়েটিভে যোগদানের সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি। সমুদ্রসীমা থাকা প্রতিবেশীদের সাথে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে মোদি সরকারের এই উদ্যোগ। মোদি বলেন, ঢাকার সাথে চুক্তি তার দেশের প্রতিবেশী প্রথম নীতিরই অংশ। हमारे संबंधों की नींव है। हमने स्कॉलरशिप, ट्रेनिंग और कैपेसिटी बिल्डिंग को और बढ़ाने का निर्णय किया है। मेडिकल ट्रीटमेंट के लिए बांग्लादेश से भारत आने वाले लोगों के लिए भारत ई मेडिकल वीजा सुविधा शुरू करेगा। बांग्लादेश के उत्तर पश्चिम क्षेत्र के लोगों की सुविधा के लिए हमने रंगपुर में एक नया असिस्टेंट हाई कमीशन खोलने का निर्णय लिया है। দুই দেশের মধ্যে চলমান সম্পর্কের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমাগত বিকশিত এবং দ্রুত অগ্রসর হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে আমরা দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পৃক্ততার পথ এবং কার্যপন্থা নিয়ে আলোচনা করেছি। উন্নয়ন ও বন্ধুত্বের ক্ষেত্রে দুই দেশের মধ্যে নবযাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আজকে আমরা দুই পক্ষ যে আলোচনা করেছি, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা আমরা করতে পেরেছি এবং বৈঠকে আমরা অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে রাজনীতি ও নিরাপত্তা, বাণিজ্য, সংযোগ, অভিন্ন নদীর পানি বণ্টন, জ্বালানি ও শক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা নানা বিষয়ে আলোচনা করেছি। আমাদের রূপকল্প আমরা এবার ঘোষণা দিয়েছি, কারণ একটা লক্ষ্য স্থির না থাকলে সামনে এগোনো যায় না। আমরা স্মার্ট বাংলাদেশ 2041 সালের মধ্যে গড়ে তুলব। আর ভারত বিকশিত ভারত, বিকশিত ভারত 2047, এই যে সিদ্ধান্তটা ভারত নিয়েছে, আমি মনে করি যে আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের কর্মপদ্ধতি নির্দিষ্ট করে আমরা যদি এগিয়ে যাই, অবশ্যই এই সুনির্দিষ্ট লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব। আজ আমরা নতুন কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি, কিছু সমঝোতা স্মারক নবায়ন করেছি এবং ভবিষ্যৎ কাজের ক্ষেত্রে হিসেবে কিছু যৌথ কার্যক্রম আমরা ঘোষণা করেছি। উভয় দেশ শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিতকরণের লক্ষ্যে রূপকল্প ঘোষণা, ভিশন স্টেটমেন্ট গ্রহণ করেছি। পাশাপাশি ডিজিটাল অংশীদারিত্ব, ডিজিটাল পার্টনারশিপ এবং টেকসই ভবিষ্যতের জন্য সবুজ অংশীদারিত্ব, গ্রিন পার্টনারশিপ ফর সাস্টেইনেবল ফিউচার এসব দুটি সমন্বিত রূপকল্পকে সামনে রেখে কাজ করতে আমরা দুই পক্ষই সম্মত হয়েছি। বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমাগত বিকশিত এবং দ্রুত অগ্রসর হচ্ছে। আজ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে আমরা দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পৃক্ততার পথ ও কার্যপন্থা নিয়ে খুব ফলপ্রসূ আলোচনা আমরা করেছি। নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনা দ্বিপক্ষীয় ও একান্ত বৈঠক প্রসঙ্গে পরে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, দুই পক্ষের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে আমরা অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে রাজনীতি ও নিরাপত্তা, বাণিজ্য ও সংযোগ, অভিন্ন নদীর পানি বণ্টন, জ্বালানি ও শক্তি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। এসেনশিয়াল কমোডিটিস নিয়ে আমরা আলোচনা করেছি, কারণ আমরা অনেকগুলো এসেনশিয়াল কমোডিটি, পেঁয়াজ, তেল, গম, চিনি সহ অনেকগুলো এসেনশিয়াল কমোডিটি আমরা ভারত থেকে আমদানি করি। সেগুলোর জন্য আমরা কোটা ইতিপূর্বেও চেয়েছি, যাতে করে আমাদের জন্য একটা নির্দিষ্ট কোটা থাকে এবং হঠাৎ করে যাতে এখান থেকে বাণিজ্য মাঝে মাঝে যে বন্ধ করে দেওয়া হয় রপ্তানিটা, সেটা যাতে না হয়, সেটাই আমরা বিস্তারিত আলোচনা করেছি। তিস্তা কনজারভেশন প্রজেক্ট নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা মাল্টিল্যাটারাল ফোরাম স্ট্রেংথেনিং বিমস্টেক আইওরা সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রমোটিং ট্রেড অ্যান্ড কমার্স সেটা নিয়ে আলোচনা হয়েছে। প্রমোটিং পিপল টু পিপল কন্ট্যাক্ট সেটি নিয়েও আলোচনা হয়েছে। আমি যেটি বলেছি ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, অভিন্ন নদী ব্যবস্থাপনা, সেটি নিয়ে আলোচনা হয়েছে। ইকোনমিক কোঅপারেশন, ফার্দার স্ট্রেংথেনিং ইকোনমিক কোঅপারেশন। আমরা ইন্ডিয়ার সাপোর্ট চেয়েছি। আপনারা জানেন যে ব্রিক্সে যে কোনো ফরম্যাটে ব্রিক্স যদি সিদ্ধান্ত গ্রহণ করে যে
নতুন সদস্যভুক্ত নতুন দেশকে সদস্যভুক্ত করবে সেই ক্ষেত্রেও বা যদি পার্টনার কান্ট্রি করে যেভাবেই হোক আমরা ব্রিক্সের সাথে সংযুক্ত হতে চাই এবং সেটি আমরা ভারতবর্ষকে বলেছি। ভারতবর্ষ এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। এর আগে দিল্লির স্থানীয় সময় 9টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবনে যান শেখ হাসিনা। সেখানে তাকে রাজকীয় সম্বর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। পরে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশটির মন্ত্রী ও পদস্থ কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে উপস্থিত বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর সকাল 10টার দিকে দিল্লির রাজঘাটে থাকা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। সেখানে থাকা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। বিকেলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দ্বিপক্ষীয় সফরে নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার গঠনের পর নয়াদিল্লিতে এটি কোনো সরকার প্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফর। রেজওয়ান করিম, বাংলাদেশ গ্লোবাল।